মিষ্টি খাওয়ার জন্য কিন্তু কোনো ফেস্টিভ্যালের প্রয়োজন হয় না। আজকে আমি বানিয়ে নেবো একদম রিচ, ক্রিমি, দুর্দান্ত স্বাদের বাদাম কেসর ফিরনি রেসিপি। এই রেসিপিটা ফলো করলে এই ফিরনির কালার আর টেক্সচারটা একদম পারফেক্ট হবে। তার জন্য থাকবে অবশ্যই কিছু টিপস। সামনেই অনেকগুলো পরপর ফেস্টিভ্যাল আছে। ফেস্টিভ্যালে যে কোনো একদিন কিন্তু আপনারা এটা বানিয়ে নিতেই পারেন। এই বাদাম কেসর ফিরনির সম্বন্ধে একটাই কথা বলবো, এটা ট্রাই করার পর কিন্তু আপনারা সেকেন্ড টাইম অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে ফিরনিটাকে সার্ভ করার জন্য মাটির পাত্র ব্যবহার করেছি। মাটির পাত্রতে ফিরনিটা সার্ভ করলে বা সেট করলে এর মধ্যে যদি একটু সামান্য জলভাব থাকে সেটা কিন্তু মাটির পাত্রের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। ফিরনিটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা এখানে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চালের মধ্যে যে সুগন্ধটা আছে সেটা কিন্তু ফিরনি বানানোর পর দুর্দান্ত লাগে। চালটাকে আমি এখানে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, তবে খুব বেশি চেপে চেপে নয়, হালকা হাতেই চালটাকে এখানে ধুয়ে নিতে হবে। চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে জলটা পাল্টে আমি 20 থেকে 30 মিনিট চালটাকে ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে বাকি কাজগুলো আমি করে নেব। আপনাদের হয়তো মনে হতে পারে এটুকু চালে ফিরনি রেসিপি কি করে সম্ভব, কিন্তু বিশ্বাস করুন এইটুকু চালই কিন্তু যথেষ্ট। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। ফ্যাট মিল্ক হলে অবশ্যই ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নর্মাল যে দুধের প্যাকেটগুলো আসে সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। ফ্যাট মিল্ক হলে এর রিচনেসটা আরো একটু বেড়ে যাবে। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা যখন বয়েল হয়ে আসবে তখন আমি এর থেকে কিছুটা দুধ আলাদা করে নেব। এখানে যতটা পরিমাণ দুধ আমি ব্যবহার করেছি এই 1 লিটার থেকেই কিন্তু ব্যবহার করেছি। এবার অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাইছি যে কেশরের রংটা এত সুন্দর কি করে হবে, তার জন্য দেখুন একটা টিস্যুর ওপরে আমি কিন্তু কিছুটা কেশর নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা তাওয়ার মধ্যে এইভাবে রেখে রোস্ট করে নেব। হালকা গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে লোতেই রেখেছি। হালকা 1 থেকে 1.5 মিনিট রোস্ট করে নেওয়ার পর ঠিক এভাবে এটাকে একটা কাচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই গরম দুধই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। ব্যাস এইটুকুই শুধু টিপস, এর রংটা কিন্তু দুর্দান্ত হবে। আপনারা কখনো অবশ্যই ট্রাই করে দেখবেন, আলাদা কোনো কালার মেশানোর কিন্তু কোনোই প্রয়োজন হবে না। এখানে আমি চালটাকে ছেঁকে নিচ্ছি। হয়তো ক্যামেরার জন্য কিছু কিছু জায়গায় ফিরনির কালারটা হয়তো অন্যরকম এসেছে, কিন্তু বিশ্বাস করুন অ্যাকচুয়ালি কেশরের যে কালারটা সেই কালারটাই কিন্তু এসেছে। যাই হোক, এখানে আমি চালটাকে হালকা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 হাতা দুধ আর যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি মিহি করে কিন্তু এখানে পেস্টটা করতে হবে না, হালকা একটু কিন্তু দানা দানা রাখতে হবে। একদম মিহি না আর গোটাও থাকবে না, ঠিক এই মাঝখানে কিন্তু রাখতে হবে। দুধটাও কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চালটাকে কিন্তু ঢেলে দিতে হবে। আর সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, আর নাড়াটা কিন্তু একদম নিচের থেকে নাড়তে হবে যাতে চালটা লেগে না যায়। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরতই নাড়তে হবে, মাঝে মধ্যে ছাড়তে পারেন তবে নাড়তে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন কাজু বাদাম আর 2 টেবিল স্পুন আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটাকে আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর যেহেতু আগের দিন রাতে আমি আমন্ড বাদামটা ভেজাতে ভুলে গেছি, সেটাকে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। যার ফলে বাদামটাও কিন্তু একদম নরম হয়ে গেছে আর খোসাটাও খুব সহজে আঙুলে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসছে। বাদামগুলোকে এখানে আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঠান্ডা দুধ। দুধটাও কিন্তু বেশ আস্তে আস্তে এখানে গাঢ় হয়ে আসছে। আর এই সময় আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে যে কেসারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর দেখতেই পাচ্ছেন কেসারের কালারটা কত সুন্দর এসছে। আর অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এই কেসার আর এলাচ গুঁড়োর জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর কালারটা তো অবশ্যই অ্যাড হয়। আলাদা করে কোনো কালার মেশানোর কোনো দরকার নেই। এখানে আরো কিছুক্ষণ নাড়ার পর যখন ঠিক এই রকম ভাবে বেশ গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো চিনি। চিনির বদলে আপনারা কিন্তু বাতাসা অথবা মিছরিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা এর থেকেও বেশিও রাখতে পারেন, আবার একটু কমও রাখতে পারেন। আবারও সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
চিনি দেওয়ার পর কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে ফিরনিটা, কিন্তু কোনো ব্যাপার না, ধীরে ধীরে কিন্তু আবার এটা গাঢ় হতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত না ঠিক এর থেকে এরকম বড় বড় বাবলস আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কুক করে যেতে হবে। যখন এরকম বড় বড় বাবলস আসবে তখন মনে করবেন ফিরনি রেসিপিটা কিন্তু একদম রেডি। এটাকে আমি সার্ভ করে নেব মাটির পাত্রে। বাতাসা দিয়ে যদি ফিরনি বানাতে চান তাহলে সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে কিন্তু ওটা আপনারা ভিজিট করতে পারেন। যদিও ওটা আমার ইউটিউবের ফার্স্ট লং ভিডিও। এখানে ফিরনিটাকে আমি গার্নিশ করে নিচ্ছি পেস্তা দিয়ে। আপনারা চাইলে বাদামের পেস্টের মধ্যে কিন্তু পেস্তাও দিতে পারেন। ফিরনিটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা সিলভার ফয়েলের সাহায্যে ওপরটা ঠিক এইভাবে কভার করে দিচ্ছি। এবার এটাকে আমি রেখে দেব ফ্রিজে ৮ ঘন্টার জন্য। ফ্রিজে রেখে সার্ভ করলে এটা সেট তো ভালো হয়ই, তার সাথে কিন্তু এটা খেতেও দুর্দান্ত লাগে। তবে আপনার যদি ঠান্ডা পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা এটাকে বাইরেও রেখে দিতে পারেন এভাবে। দেখুন কালারটা দুর্দান্ত এসছে, এটা কিন্তু একদম অরিজিনাল কালার স্যাফরনের। যাই হোক, সামনে থেকে একদম দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সেট হয়েছে। আর ঠিক এইভাবে উল্টো করে দেওয়ার পরও কিন্তু ফিরনিটা বাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে না, পড়ে যাচ্ছে না। আপনারা যদি রেসিপিটাকে এইভাবে ফলো করেন তাহলে আপনাদের ফিরনিটাও কিন্তু ঠিক এইভাবেই এতটাই টেক্সচারটা সুন্দর আসবে। আর শুধু টেক্সচার না, ফিরনির কালার আর টেস্টও কিন্তু দুর্দান্ত। ক্যামেরার জন্য এখানে কিন্তু ঠিক অরিজিনাল কালারটা আসেনি, অরিজিনাল কালার কিন্তু আগেরটাই। উৎসবের দিনগুলোতে অবশ্যই বানিয়ে ফেলুন এই বাদাম কেসার ফিরনি রেসিপি, আর বাড়ির সকলে মিলে এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে এই পর্যন্তই, টাটা।